যুবককে পিটিয়ে খুনের অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের। উত্তর 24 পরগনার মেঠোপাড়ার ঘটনা, দুজনকে আটক করা হয়েছে এবং পুরনো বিবাদের জেরে যুবককে ডেকে খুনের অভিযোগ। গোপালনগর থানায় পুলিশের আশ্বাসে অবরোধ তুলে দেয় স্থানীয়রা। যুবককে পিটিয়ে খুনের অভিযোগে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের, পুলিশি আশ্বাসে পরে ওঠে অবরোধ। উত্তর 24 পরগনার মেঠোপাড়ার ঘটনা, ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। খুনের অভিযোগ উঠছে গোপালনগর থানায়, ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে দেয় স্থানীয় বাসিন্দারা। গোপালনগর থানার পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। দেবাশিস মণ্ডল রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। দেবাশিস, ঠিক কি ঘটনার জেরেই যুবককে পিটিয়ে খুন করা হলো এবং স্থানীয়রা কি অভিযোগ করছেন? দেখো ভাস্বতী, আমি তোমাকে বলি যে গতকাল সন্ধ্যে নাগাদ উত্তর 24 পরগনা জেলার গোপালনগর থানার চৌবেড়িয়া মাঠপাড়া এলাকার ঘটনা। এখানে একটি চৌবেড়িয়া এলাকায় যে শ্মশান রয়েছে, সেই শ্মশান লাগোয়া একটি স্থানে নাম হচ্ছে আমির হোসেন মণ্ডল, 40 বছর বয়সে একজন স্থানীয় গাড়ি চালক। তো তাকে তার বাড়ির লোকের যেটা অভিযোগ যে তাকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে তাকে পিটিয়ে খুন করে বলে অভিযোগ। এবং বাড়ির লোক যখন জানতে পারে তখন সেই এলাকায় গিয়ে দেখা যায় যে ওই আমির হোসেন মণ্ডল সেই রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তারপরে স্থানীয় লোকজন তারা ওই আমির হোসেন মণ্ডলকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করা হয়। এবং যেটা জানা গেছে যে ওই আমির হোসেনের মণ্ডলের মাথা এবং তার পেছন দিকে অনেক আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। তবে তারা যেটা জানিয়েছেন যে তার মানে পুরনো শত্রুতা বা কোনো রকম গাড়ি টাকা পয়সা লেনদেনের কোনো ঘটনা এই সঙ্গে যুক্ত হতে পারে। এবং এই ঘটনায় গোপালনগর থানা এলাকার প্রসেনজিৎ সরকার সহ দুজনকে আটক করেছে। তবে গতকাল রাতের বেলা যখন এই মৃত্যুর খবর আসে, তারপরে কিন্তু স্থানীয় মানুষজন তারা কিন্তু অবরোধ করে এবং অবরোধ করার পরে পুলিশ এসে আশ্বাস দেওয়ার পরে অবরোধ উঠে যায়। পুলিশ ইতিমধ্যে ওই তিনজনকে আটক করে তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে যে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, না অন্য কি কারণ থাকতে পারে। সমস্ত ঘটনা পুলিশ তদন্ত করে দেখছে এবং পুলিশ চেষ্টা করছে আরো যদি কেউ এর সঙ্গে যুক্ত থাকে তাদেরকে ধরার। ভাস্বতী, ধন্যবাদ। দেবাশিস মণ্ডল ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।